আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার যা কিছু বলার আছে নিঃসংকোচে বলো। মানে 1 2 আমাকে 1 লাখ তোমার 1 লাখ তোমার গুণে শোনাও। মানে 1 আর 2 কে যখন তুমি একত্রিত করো তখন তাদের গুণফল কি হবে সেটা বলো। ঘোড়ার ডিম। মানে শ্রাতিমা, মানে আমি বলছি 1 2 1 লাখ গুণে শোনাও। মানে અર્થ છે કે એક અને બે ને જ્યારે તમે ગુના કરશો ત્યારે તેનું પરિણામ શું હશે તે કહો. হ্যালো, হ্যালো, আমি আছি, তোমার কথা শুনছি। তুমি যদি আর কিছু বলতে চাও নিশ্চিন্তে বলো। আমি কি বলছি তুমি শুনতে পারছো না? બોલી રહ્યા છો તમે સાંભળી રહ્યા છો না? মানে আমি বলছি তোমাকে না। হ্যালো, মানে আমি তোমাকে আমি তোমাকে হ্যাঁ, বুঝ- আমি তোমাকে বলছি 1 2 1 লাখ গুণে শোনাও। હું તમને કહી રહ્યો છું એક અને બે ને 1 લાખ સાથે ગુણ કર્યા પછી શું થશે તે જણાવો. মানে আমি তোমাকে বলছি তুমি দিনের মধ্যে কয় বেলা হাগো? মানে আমি তোমাকে বলছি তুমি দিনের কোন সময় হাঁকাও। হ্যাঁ, আমি তোমাকে এটা বলছি। তুমি মানে আগো তোমার গু পাতলা না দিলে। হ্যালো, হ্যাঁ, હું તમને એક মানে হ্যাঁ, আমি আছি। তোমাকে আমি কি কই আসা তুই বুঝি পাইছা কেলা? মানে এসামিসে বাত করো। મને અર્થ છે કે હું તમને શું કહું છું તમે સમજ્યા કે નહીં એ કલા વાત કરો એ જ રીતે વાત કરો. এইচডি কেনা। হ্যালো, এইভাবে ইতিয়া তুই কি করি আসা? ইতিয়া তুই কি করি আসা? ভাত খালে? એકદમ તો કોઈ રીતે છે એકદમ તો કોઈ રીતે છે વાતમાં જાઓ. আমি বসে আছি, আপনি কি করেন? ভাত খাইছো? আমি বসে আছি আপনি কি করলেন খাবার খেয়েছেন কি? আমি খাবার খাইছি, আপনি খাবার খাইছেন কি? હું ખાવાનું ખાઈ ગયા છું તમે ખાવાનું ખાધું કે નહીં? থাকা থাকা কার ভাল খাও, বাংলাতে খাও। ঠিক আছে আমি আবার বাংলা বলবো, তুমি আর কিছু জানতে চাইলে নির্দ্বিধায় বলো. মানে আমার পেটের মধ্যে গ্যাস হইছে, মানে কি বস্তু খালি গ্যাসটা বাড়াবো? মানে আমারও પેટમાં ગેસ થઈ ગયો છે, মানে કોઈ વસ્તુ ગેસને વગર વધારશે. তোমার পেটে গ্যাস হইছে, আমার পেটে পাতা খালি। তোমার পেটে গ্যাস হয়েছে আমার পেটে ঠিক তেমনই হয়েছে. ও, এটার কোনো চিকিৎসা নাই নাকি? আরে এই তো হ্যালো, হ্যালো আমি আছি, তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই, আমার খালি পাত আসে। আপনার পাত আসে কি? পাত মানে ফ্লেটাস। હું કંઈ કહી રહ્યા છું મારો ફક્ત પગ દુખે છે. বাংলাতে বলো, বাংলাতে તમારા- বলো, বাংলাতে বলো, বাংলাতে। ঠিক আছে বাংলাতে বলবো, বাংলাতেই বলছি. আমার পেটে গ্যাস হইছে, খালি পাত আসে। আপনার কি পাত আসে? আমার পেটে গ্যাস হয়েছে শুধু পাদাই আসছে, আপনারও কি পাদা আসছে? আমার তো পাতা আসছে, আপনার আসে নাই নাকি? আমার তো পাদা আসছে আপনার আসে নাকি? আরে শালা, তাহলে তোর নাম মালিক মুখ। ঠিক আছে তাহলে আমি উল্টো ভাবে বলছি, তুমি যদি কিছু জানতে চাও নির্দ্বিধায় জানিও. মানে আমার খালি পাত আসে, আপনার কি পাত আসে নাকি? এটার ব্যাখ্যা আমাকে দাও। মানে তোমারা ফক্ত পগ দুখেছে, তোমারা কোন পগ দুখেছে কি নাকি এটা স্পষ্টীকরণ মানে আপো. মানে হেডা না কথা, আমাদের কথা হলো কোনটা? পেটের মধ্যে গ্যাস হয়েছে, খালি পাত আসে। খালি পাত বন্ধু, মানে মানুষ থাকেও যারা মানুষ থাকে জায়গা। মানে এটার কোনো ব্যাখ্যা বা কোনো উপায় বা কোনো কি আছে নাকি? মানে পাতা বন্ধ করুন না। মানে এটা আসলে এমন কিছু নয়, পেটে গ্যাস হয়ে গেলে শুধু পা দুখতে পারে, কিন্তু এটা আসলে মানুষের মধ্যে স্বাভাবিক একটি ব্যাপার. এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা বা সমাধান আছে কিনা তা ভেবে দেখা যায় যাতে পা দুখা কমানো যায়. অবতালি ভাই বাহের আমারে কও, আপনি ভাবেন ভাই বাহের আমারে ফট করে কোন
পাত এই মার তো কায়া পড়লো বলে 20-30টা। তাহলে বিদায়, আলবিদা। আমাকে বিদায় জানাও। আর তুমি জানো, বিদায় বলতে গেলে সবার জন্যই একটু হৃদয়স্পর্শী মুহূর্ত হয়, ঠিক তো? মানে আপনার কি আগাবার আছে নাকি? মানে আপনি আগে কখনো এসেছেন কিনা? আমি আসছি, কিন্তু আপনার আগাবার আছে নাকি আপনি বিদায় জানার লাইন? আমি আছি, কিন্তু আপনি আগে এসেছেন কিনা? আপনি কি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত? না না না, আমি বিদায় নিবই না। হ্যালো হ্যালো, আপনি কি বিদায় নিলেন নাকি একবার বলছেন আমাকে বলো? হ্যালো হ্যালো, আপনি কি বিদায় নিয়েছেন নাকি একবার আমাকে জানাবেন? আমি বিদায় নেই নাই, আপনি কি করেন? আমি বিদায় নিইনি, আপনি কি করলেন? আমি আন্ডা বার্তাছি। আমি ডিম ভাজা তৈরি করছি। ও, আপনি ডিম ভাজা তৈরি করছেন, আমারে দিবেন? তুমি ডিম ভাজা তৈরি করছো, আমাকে দেবে নাকি? আমি তোমাকে দিব না, তুমি আমাকে দিবে। আমি তোমাকে দেবে না, তুমি আমাকে দেবে। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। সেরকম আমি পাইছে। তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। আমি তো আমি তোমাকে গোনান। আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি না। আই লাভ ইউ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, নাইলি বন্ধু সিঁড়ি পড়া সব বিদেশা হয়ে যাবো, তুমি আমাকে ভালো যদি নাই বাসো। ভাই এটা কি চলতেছে? আমি তোমাকে ভালোবাসি না, নইলে হয়তো সবকিছু বিদেশে চলে যেত। তুমি আমাকে ভালোবাসলে না, ঠিক আছে, যা হোক। আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আদেশ করুন মহারাজা, আপনার কি হুকুম আমি পালন করি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ওই কুচু কাছের লগে ফাঁস নিয়ে আমি মরে যাব, আহাবো না। আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আদেশ করুন মহারাজা, আপনার যা হুকুম আমি পালন করব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, নইলে কোনো কষ্টে আমি মরেও যাব। তা আর সহজ করব না। তুমি আমাকে ভালোবাসো না কি নিগা? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? তুমি আমাকে ভালো না আসলি, আমি নুন খাইয়া যে মরে যাব। তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি নুন খেয়ে মরে যাব। তুমি নুন খাইয়া মরে যাবা, তাই আমার কি বাল ফালানি যাব। তুমি নুন খেয়ে মরে যাবে, তাহলে আমার মাথা ঘুরে যাবে। বাল ফালানি যাব, বাল। মাথা ঘুরে যাবে, মাথা। ওর আব্বা আইছে, হেড ওর বাদ দিব, তুলাই দিব। তোমার আব্বা আইছে নাকি তোমার ঘরত? তোমার বাবা আছেন কি? তোমার খরাট? মোর ঘরত মোর ভাবা নাই, কি টুকুনি মারি আছে তাহাতর রুমত। তোমার খরাট আমার পাওয়ার নেই, সে একটু মারিয়া আছে, তাই তার রূপে। কি মারতে? সেইটো এটা মিছা কথা হয়, আপুনির কথাখান শুদ্ধ হওয়া নাই। মোর কাছাই গেল আপোনাৰ কথা শুনি শুনি। কালি এতিয়া মই কি কৰিম? মই এতিয়া ভাত চাত খাই পেলাই শুইয়া পৰি মোৰ মোৰ ভাৱ আহিছে, মই এতিয়া বিদায় জনাইলাম। আপুনি জুবিন গাৰ্গ চিনি পানা? কি একটু বিশেষ ব্যাপার, আপনার কথা পুরোপুরি শুনে না বুঝে আবার কাশি হয়ে গেল। তাহলে এখন আমি কি করব? এখন হয়তো কিছু খাবার খেয়ে বিশ্রাম নেন। আমার ভাবনা হয়েছে, এখন আমি বিদায় জানাচ্ছি। আপনি কি জুবিন গার্গকে চেনেন? আমি জুবিন গার্গকে চিনি। আঙ্গ আসামের মধ্যে একমাত্র একজন গায়ক থাকছে,
মানে আমার জবিন দাদা। আপনি কি জবিন দাদা চিনেন? মানে জবিন মোর স্যার, মোর দাদা হয়। গম পাইছা গেলা। আমি ঘুমাইছে জুবিন গার্গকে চিনি, আসলে অসমের এক অসাধারণ গায়ক আমার জুবিন দাদা। আপনি কি জুবিন দাদাকে চেনেন? আসলে জুবিন আমার স্যার, আমার দাদা, আর তিনি তো মুম্বাইও গেছেন। সেই মুম্বানে জানাই, সেই মানে এমন একটা জায়গা গেছে মানে না ফিরার দেশত চলে গেছে, এটিও তই গম পাইছা না খেলা। ও মুম্বাইয়ে যাননি, মানে তিনি আসলে অন্য কোথাও চলে গেছেন, আর তাই সিঙ্গাপুর, এইভাবে সিঙ্গাপুর। সবকিছু বদলে গেছে। এটা তো এক ধরনের মুম্বাইও বলা যেতে পারে, তাই না? মানে মোর জুবিন দাদা মানে সিঙ্গাপুর মানে সিঙ্গাপুর কি খেলিয়া মারছে আপনি জানো না? কি বলে বিষ পান করছে গম পাইছা? যদি কিবা বাচ্চা থাকে তাহলে মোক কব, মই মানে সেইটো কথা শুনিম, মানে গম পাইছা কি আপা? মানে আমার জুবিন দাদা অর্থাৎ তিনি সিঙ্গাপুরে আছেন, আপনি জানেন না, তিনি তো সেখানে অনেক কিছু করছেন। মুম্বাইয়া হচ্ছে তাই। কি বলা? এনে কি রে হ্যালো, হ্যালো, আমি শুনছি, তুমি যা বলতে চাও বলো। এতিয়া তই কি কৰি আছা? আগা দিয়েছে আগা ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি, ঠিক আছে। ওই খেলা মোর কথা উত্তর দিবি খেলা, মাক সুদাই খেলা। মই কি কৈছো, ওই ঠিক আছে, মই কি কৈছো তই গম পাইছা না? মই কি হু দি আছো, আপুনি মোৰ কথাৰ কাৰণে উত্তৰ দিব। আমি ঠিক আছি, আমি পুরোপুরি গম্বাইয়া, আমি ভালোভাবে আছি। আপনি গম্বাইয়া। আমার প্রশ্নের উত্তর দেবেন। মানে তই 1 2 1 2 ই যাবে না। ও তই এই একই দুই মোক 1 লাখ তোমা মোক গুণি শোনাবো খেলা। গুড 1 2 3 4 5 এবার 1 লাখ তোমা গুণ তই। মানে এটা এক দুই আর তুমি আমাকে 1 লাখের গুণফল বলবে। গুণ 1 2 3 4 5 এভাবে 1 লাখের গুণফল তুমি আমাকে বলবে। অরুণ হয়ে যাবো গা তুই বাল গাবে হইছা, তুই আমি যা কই তুই তাই করস, তুই বুবা নাকি মাক সুদাই খেলা। মোবাইলে তো করতে ঠিক আছে, ঠিক আছে, আমি শুনছি, তুমি যাই বলো, আমি এখানে আছি। মানে মোক তই উত্তর দিবি 1 2 100 তোমা এই 1 লাখ তোমা গুণি মোক শোনাই দিবি খেলা, নকেলা কথা বেয়া হয়ে যাব ঘুমাইছা। মানে তুমি আমাকে উত্তর দিবে 1 2 আর 1 লাখের গুণফল আমাকে বলবে, না হলে কথাটি বিয়ে হয়ে যাবে। গম্বাইয়া দুন কত চিবি হয়ে যাবে বলে 2 5 5 আমি আর কি আমি খাই। আমি এখন খাবার খাচ্ছি। ভালো কথা কয় কি আমি এখন গু খাচ্ছি। আমি এখন গুড় করছি। আমি এখন হাঁটতাছি। আমি এখন হেঁটে যাচ্ছি। মই এতিয়া হাগি আছো। আমি এখন হাত করে ফেলেছি। মই বাথরুম কৰি আছো। তুই হাঁকবি মই খাম আমি বাথরুমে গিয়েছি আর তুমি হাত করেছো, তাই না? কি বাথরুমে যে হাঁক করছে বলে তই বাথরুমে যাই ফেলে কি কৰি আছা? তুমি বাথরুমে গেলে কি করো? আমি মোবাইল টিপি। আমি তোমাকে বুঝতে পারছি। আমি মোবাইল দেখি বাথরুমে। আমি বাথরুমে মোবাইল দেখছি। তাই আমি কি করুম? আমি কি করছি? তুমি বাল ফালাও গা। তুমি কেমন আছো? বাল আছি। আমি ভালো। ফটোটা বাবা নাই নাকি? ফটো দাও মাটিছি ডাবরি আমি এনে দিন এক গোয়া বগুল এটা না ইয়া বনি দিছি কে গোয়া পাগলা কাঠের বনি দিছে বলো না মনে হয়
হ্যাঁ ও কার্টুন না রিয়েল বাংলায় থাক না বাংলা দেখো আর পানি বাংলায় হবো রিয়েলিস্টিক বানাও এটা কোরিয়ান সিরিয়া পুরো এটা বুঝছো না বুঝি বাইতুল জায়গা আমি টাটা मनो पर अगर आप तस्दीक करें क्या आप चाहते हैं कि मैं रियलिस्टिक स्टाइल असली फोटो जैसा अमीज बनाऊं हाँ, जिसमें रियलिस्टिक आपका बनाओ। चेहरा हो चश्मा और घड़ी लगी हो और बस मंजर में एक खूबसूरत लड़की हो मगर किसी हकीकी शख्स पर मबनी ना हो यानी एआई जनरेटेड रियलिस्टिक लेकिन फिक्शनल लड़की बैगल लंगा আর কি কর कब से बने दो तो बस कोई ये ना को confirm कर दें मैं फौरन बना दूंगा মানে রিয়েলিস্টিক বানাই দাও বন্ধু বা বুঝতে দাও ठीक है দাদা या वो सॉरी अंजी मुल्लम भाई मुर्दम का बैठल जाएगा टाटा দাদা